আজ থেকে 2 বছর আগের কথা। এক মেয়ে মুসলিম হয়েছে হিন্দু ধর্ম থেকে। যখন মুসলমান হয়েছে সে সাবালিকা, সরকারি হিসাবে সে সাবালিকা, স্বেচ্ছায় মুসলিম হয়েছে এবং আরেকজন কনভার্টেড মুসলিমকে সে বিয়ে করেছে। তাদের দাম্পত্য জীবনের 2 বছরের বেশি পার হয়ে গেছে। মেয়ের মা আদালতের মধ্যে নিজের জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা কোর্টে দায়ের করছে, মানে পুলিশের কাছে কেস করছে যে তার মেয়েকে নাকি তার জামাই অপহরণ করে লয়ে গেছে। মানে জামাই তো আর কয় নাই, ওই মেয়েটা তার ওই ছেলেটা তার মেয়েকে কি করেছে, ছেলেটার নাম ইব্রাহিম, কে কি করেছে, অপহরণ করেছে। অপহরণ মামলা, আর অপহরণ মামলা জামিনযোগ্য না। সাথে সাথে কি করেছে, পুলিশ গিয়ে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দিছে। কোর্টও তাকে জেলে পাঠাইছে, যাচাই বাছাইয়ের কোনো কিছু নাই, সে জেলে, এখনো পর্যন্ত সে জেলে। হয়তো আল্লাহ চায় তো আগামীকাল পরশুর ভিতরে কি হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, বেল বন্ড যাবে, তারপরে মুক্ত হবে। কিন্তু আজকের দিনেও সে জেলে। হ্যাঁ, তারপরে এদিকে যখন নাকি মামলা কোর্টের শুনানি শুরু হয়েছে, এই মেয়ে নিজে হাজির হয়েছে। এই মুসলিম মেয়ে যে আগে হিন্দু ছিল, সে হাজির হয়ে কোর্টে তার মায়ের কথার বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছে, আমার মা মিথ্যা মামলা দায়ের করেছে, উনি আমার স্বামী, আমি স্বেচ্ছায় ওনাকে বিয়ে করেছি, বাংলাদেশের রীতিনীতি এবং আইন মেনে বিয়ে করেছি, আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি, আমাকে কেউ জোর করে নাই, সে আমাকে অপহরণ করে নাই, আমার স্বামীর সাথে আমি থাকি, স্বামী অপহরণকারী, এটা কেমন কথা? তার এই বক্তব্যের কারণে এখন কোর্ট কি দিবে, তাকে জামিন দিবে না? বলেন না কেন? কোর্ট জামিন দিতে পারে নাই কেন জানেন? আমাদের দেশে কিছু উগ্র হিন্দু, আমি আবার বলছি, আমাদের দেশের সমস্ত হিন্দু কিন্তু উগ্র না, বেশিরভাগই ভালো, ঠিক কি ঠিক না? কিছু উগ্র, এরা কোর্টের ভিতরে মিছিল করেছে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চিৎকার করে তারা ওইখানে কি করেছে, আদালতকে প্রভাবিত করেছে বিভিন্নভাবে, যার কারণে আদালত শেষ পর্যন্ত জামিন কি করে নাই, মঞ্জুর করে নাই। তবে আদালত একটা কাজ করেছে, মেয়েটার ব্যাপারে বলেছে যে মেয়েটার ঘোষণা অনুযায়ী সে এখন যার কাছে ইচ্ছা তার কাছে যেতে পারে, তার মায়ের কাছেও যেতে পারে এবং কার কাছেও যেতে পারে, তার স্বামীর কাছেও যেতে পারে, শ্বশুর বাড়িতেও যেতে পারে, কোনো বাধা এখানে নাই। তাকে কাস্টডি মুক্ত করে দেয়া হলো, মুক্ত করে দেয়া হলো। এই মেয়েটা যখন বাইরে চলে যাবে তখন ওই হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা, তারা টানা হেঁচড়া করে এই মেয়েকে তার মায়ের সাথে উঠিয়ে জোর করে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছে। এখন বলেন তো, সে যাবে না, তাকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নিচ্ছে। তারপরে এই মেয়ের পক্ষের যে উকিল, সে পুলিশের সাহায্য নিয়ে তাকে ওদের কাছ থেকে উদ্ধার করে আবার কোর্টের কাস্টডিতে এনে ঢুকাইছে। আদালতের কাছে বলছে, আপনারা নিরাপত্তা দেন, কারো কাছেই দেওয়ার দরকার নেই, আপনাদের কাছে থাক, আপনাদের কাছেই থাক, নিরাপত্তা পরে দেন। এখন বের হতে গেলে ওরা কি করছে, জোর করে নিয়ে যাচ্ছে। মেয়েও বলে সে যাবে না ওদের সাথে। শেষ পর্যন্ত এই মামলার শুনানির দিন গতকালকে ছিল। গতকালকে যখন মেয়ে আবার হাজির হয়েছে এবং সেখানে কথাবার্তা সব হয়েছে, আদালত রায় দিবে, ফয়সালা দিবে, 300-400 উগ্র হিন্দু তারা ওখানে কি করেছে, মিছিলের মতো চিৎকার চেঁচামেচি করে আদালত প্রাঙ্গণের ভিতরে গন্ডগোল লাগাই দিছে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? এটা একটা গোটা দেশের ভিতরে উস্কানি কিনা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি। এই উস্কানি দাতাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে এদেশ কিন্তু শান্ত রাখা যাবে না। এগুলোকে হেলাফেলা করার জিনিস নয়। প্রথমেই যদি সাপের মাথা চূর্ণ না করা হয়, এই সাপ বড় হয়ে কিন্তু অনেক বড় দংশন করার এবং দেশ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমরা আবারও পরিষ্কার করে বলছি, এদেশের সকল হিন্দু উগ্র নয়, তারা শান্তিপূর্ণ উপায়ে এদেশে বসবাস করেন এবং আমাদের সাথে সুন্দর ভালো সহাবস্থান আছে, ঠিক কি ঠিক না? কিন্তু যে বা যারা এদেশের পরিস্থিতিকে উত্তাল করে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, সে হিন্দু হোক চাই মুসলিম হোক, উভয়কে আমরা বলবো গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এদেরকে ছাড় দেওয়া যায় না। শেষ পর্যন্ত তাদেরকে ওখান থেকে কি করা হলো, আপনার মেয়েটাকে উদ্ধার করে আবার ছেড়ে দেওয়া হলো না, আবার কাস্টডিতে রাখা হলো। তারা বলল যে না, মানে ওদের লয়ার কি করছে, এসে মিথ্যা কথা বলছে,
আদালতে মিথ্যা কথা বলার কারণে কিন্তু আসলে পানিশমেন্ট হওয়া উচিত। কি মিথ্যা কথা? যখন বিয়ে করেছে তখন তার বয়স হয় নাই, সে ছোট ছিল। যখন ধর্মান্তরিত হয়েছে তখন বয়স হয় নাই, সে কি ছিল? ছোট ছিল। তো আদালত শেষ পর্যন্ত বলেছে যে আমার কাছে তো সব কাগজে আছে, তারপরেও যেহেতু আপনারা বলছেন, ঠিক আছে, আগামীকাল এটার শুনানি হবে, প্রত্যেকেই আপনারা বয়সের কাগজ নিয়ে আসেন। এখন মেয়েটার এসএসসি সার্টিফিকেট আছে, স্কুলের সার্টিফিকেট আছে, তার জন্ম নিবন্ধন আছে, তার কার্ড আছে, এগুলোতে সব জন্ম তারিখ লেখা আছে না? এগুলো সব আজকে আবার পেশ করা হয়েছে। এবং তারপরে আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মুসলমানরাও সক্রিয় হয়েছে। আমরা তো এগুলো জানতামই না যে এই সমস্ত কারবার চলছে। আলহামদুলিল্লাহ আজকে শুনেছি যে আদালত তার এই সব কিছু দেখে শুনে ওদের কথা নাকচ করে দিয়েছেন, জামিনের ফয়সালা দিয়েছেন। হয়তো তিনি বেকসুর খালাস হয়ে কি করবেন, বের হবেন, জামিনে বের হবেন, তারপরে মামলার প্রক্রিয়া চলবে, উইথড্র হবে, এটা হবে, সেটা হবে। কিন্তু এই যে চক্রান্ত, বলেন তো দেখি, এটা কি এদেশে উস্কানি দেওয়া কিনা? কারণ এটা 92% মুসলমানের দেশ। ইন্ডিয়াতে মাত্র 60 থেকে 65% হলো হিন্দু। কত পার্সেন্ট? তাদের দাবি অনুযায়ী বলছি 60 থেকে 65% হিন্দু, বাকিগুলা সব অন্যান্য ধর্মের। তো সংখ্যাগরিষ্ঠ তাদের এখানে মাত্র 60-65%। তারপরেও তারা এ পর্যন্ত কতবার হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়েছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে, ঠিক কি ঠিক না? কতবার এই পর্যন্ত ইন্ডিয়াতে দাঙ্গা হয়েছে। আমার এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠ না, 60-65% নয়, তারা 90% উপরে, প্রায় 92% মুসলমানের দেশে আজ পর্যন্ত আমার দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ঠিক কি ঠিক না? এটা এদেশের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয়। এবং মুসলমানরা যে শান্তিপূর্ণ উপায়ে জীবন কাটাতে চায়, তারা যে অন্যের অধিকারকে বাস্তবায়ন করতে চায়, অন্যের অধিকারকে সম্মান জানায়, এটার সুনির্দিষ্ট একদম সুস্পষ্ট প্রমাণ। আসতে বলেন, ঠিক কি ঠিক না? এখন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার জন্য কেউ যদি উস্কানি দেয়, অবশ্যই রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না হলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, ঠিক কি ঠিক না? এখান থেকে আমরা আপনাদেরকে বলতে চাই, পরিস্থিতি যাই হোক না কেন, অবশ্যই আইনিভাবে আমরা লড়ব, আমরা উপস্থিতির মাধ্যমে আমাদের শক্তি প্রমাণ করব। কিন্তু কখনো কোনো হিন্দুর বাড়িতে দাঙ্গা হাঙ্গামা মামলা মারামারিতে কখনো আমরা জড়াবো। কেউ উস্কানি দিতে চাইলেও সেই উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে। তার অর্থ এই নয় যে যখন নাকি আপনাকে আদালত চত্বরে দাঁড়িয়ে নিজের কি করতে হবে, ওদের বিরুদ্ধে নিজের অবস্থান দেখাতে হবে, তখন আপনি নাই, এটা যেন না হয়। এই বিষয়ে আসেন নাই ওই আবি সাহেব হুজুর চলে আসছেন, কাছাকাছি আছেন, আপনারা শুনবেন নাকি ওনার বয়ান, নাকি চলে যাবেন? হ্যাঁ শুনবেন? আচ্ছা ইনশাআল্লাহ। তো মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কড়া ছিলেন। কাফেরদের এই দৌরাত্ম সহ্য করতে পারছিলেন না, এত কড়া। একদিন হযরত ওমরের সাথে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের বচসা হয়ে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মনে আছে আপনাদের? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নসিহত করেছিলেন, ইয়া সাদ আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক। ও সাদ, নিজের পেটকে পবিত্র করো, তাহলে তোমার সকল দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতের উপরে এমন ভাবে আমল করেছিলেন যে গোটা সাহাবীদের সমাজে উনি মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। একদিনের ঘটনা, হযরত ওমরের সাথে হযরত সাদের কথা কাটাকাটি হয়ে গেল, বচসা হয়ে গেল। রাগের এক পর্যায়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে বসলেন, ইয়া ওমর হাল আদু আলাইক, হাল আদউ আলাইক। আয় ওমর, বদদোয়া করে দিব? কি বলতেছে? আয় ওমর, বদদোয়া করে দিব? শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এত তেজ, ওনার মুহূর্তে পানি হয়ে গেল, হাঁটুর উপরে বসে গেলেন। হাঁটু দিয়ে বসে এইভাবে করজোড়ে করে বলছেন, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, লা ইয়া সাদ। সাদ না, বদদোয়া করো না, বদদোয়া করো না, বদদোয়া করো না। ওমরের মতো মহারথীও জানতেন সাদ যদি বদদোয়া করে তো বদদোয়া আমার মতো ওমরের গায়েও লাগবে।
কিসের বদৌলতে? পেটকে পবিত্র করেছিলেন। আসতে বলেন ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য ইবাদত কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাওয়া, হালাল পরা। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হালাল পরার তৌফিক দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আইয়ুবী সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। সবাই বসে পড়েন, এখন তো ওয়াজ শুরু হবে।